আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী করলাম এই সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওর ফার্স্টে আমি আমার বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর শুকনো কাপড়গুলো ভাঁজ করে ওয়ারড্রপের ড্রয়ারে রেখে দিলাম সুন্দর করে। তারপরে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। আর আমার বাচ্চা খাটের উপর থেকে উকি ঝুঁকি মেরে দেখছিল আমি কি করি, তো তারপরে তাকে কোলে নিয়ে আমি ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম, কারণ ভাবলাম সে যদি খাটের উপর থেকে পড়ে যায় তো সে ব্যথা পায়, তাই তাকে কোলে নিয়ে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। তো তারপরে আমার তাকে কোলে নিয়ে ঘর ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি তাকে নিচে বসিয়ে দিলাম খেলা করার জন্য। তো সে খেলা না করে আমার পিছন পিছন ঘুরছিল কোলে ওঠার জন্য। তো এইখানে আমি সুন্দর করে ময়লাগুলো একটা পলিতে করে বেঁধে রাখবো রাত্রের অপেক্ষায়। তো এইখানে রাত্রে যখন আমার হাজব্যান্ড বাসায় আসবে তখন সেই ময়লাগুলো ফেলে দিয়ে আসবে। আর এইখানে আমার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ময়লাটাকে বেঁধে রাখলাম। তারপরে আমি থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম, আর আমি অনেক দ্রুত কাজ করার চেষ্টা করছিলাম। তো এখানে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি আমার দুপুরের রান্নার জন্য তরকারি কাটাকাটি করে নিচ্ছিলাম। তো এখানে আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে, আর লাল শাক ভাজি করব, যার জন্য আমি এখানে সুন্দর করে কাটাকাটি করে নিচ্ছিলাম। তো রান্না করার জন্য আমার পেঁয়াজ মরিচেরও দরকার হবে, তার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম, ছিলে নিচ্ছিলাম ফার্স্টে। তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে কাটবো। তো এখানে আমি বসে পড়লাম কুচি কুচি করে কাটার জন্য। তো এখন আমি সুন্দর করে কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম রান্নার জন্য। তারপরে আমি তরকারিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি ফার্স্টে লাল শাকটা ধুয়ে নিলাম, আর লাল শাক ধোয়ার সময় এমন পরিমাণে পানি লাল হয়ে গেছিলো, মনে হচ্ছিল লাল শাক থেকে রক্ত বের হচ্ছে। তো যাই হোক, এখানে আমার ধোয়া কমপ্লিট। এখন আমি ভাত বসিয়ে দিব দুপুরের রান্নার জন্য। তো এখানে আমি চাউল ধুয়ে সুন্দর করে রাইস কুকারে বসিয়ে দিলাম পানি মেপে। তারপরে আমি এখানে শাক বসিয়ে দিলাম চুলায় রান্না করার জন্য। তো এখানে শাকটা হইতে হইতে আমার ওইদিকে আবার বাবু উঠে গেছিলো, তো বাবুকে কোলে নিলাম। বাবু ঘুমাইছিল অল্প একটু সময়, তারপরে আবার উঠে গেছিল। লাল শাক ভাব দেওয়া হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিব, ভাজা ভাজা করে নামিয়ে নিব, যার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে এর ভিতরে দিয়ে লাল শাকটা আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব সুন্দর করে। তো এখানে নামিয়ে নিলাম, আর এখানে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি রান্না করব, যার জন্য আমি এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর একে একে সকল প্রকার মশলাপাতি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপর মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিব রান্না করার জন্য। তো রান্না করা শেষ, এখন আমি বাড়তি থালা বাসনগুলো ধুয়ে নিলাম যেগুলো নোংরা হয়েছিল। তারপর আমি চুলাটাকে সুন্দর করে প্রতিদিনের মতো ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর আমি প্রতিদিন রান্না শেষে আমার চুলাটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। চুলাটাকে প্রতিদিনের মতো ক্লিন করে নিয়েছিলাম। তো এইখানে আমার বেসিনটাও নোংরা হয়ে গেছিলো, তো আমি চিন্তা করলাম এখানে বস্তা দিয়ে ডলে বেসিনটাও পরিষ্কার করে ফেলি। তো আমি এখানে একটা বস্তা সবসময় রেখে দিয়েছি, প্রতিদিনের মতন আমি এইখানে বস্তা দিয়ে ডলে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি বাথরুমে গেলাম, অনেক কাপড় চোপড় জমা হয়েছিল, তো সেগুলো আমি পরিষ্কার করার জন্য ভিজিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।